ফ্যামিলি নিয়ে বর্ডার হাইকিং এ যেতে চান, বাজেট কম? হ্যাঁ, আপনার জন্য আজকের এই ভিডিও। সিলেটের 8টি জনপ্রিয় প্লেস: বিছানাকান্দি, কুলুমছড়া ঝর্ণা, লক্ষণছড়া, পান্তুমাই ঝর্ণা, জাফলং, চা বাগান, মায়াবী ঝর্ণা এন্ড রিসেন্টলি বের হওয়া প্লেস দ্য বাংলাদেশ লাস্ট হাউস। এই সব ঘুরে দেখাবো আপনার কমফোর্টের ভেতরেই। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সাইনবোর্ড থেকে। জনপ্রতি মাত্র 400 টাকায় আমরা সিলেট পৌঁছাই। এখানে মাত্র 50 টাকায় আমরা সকালের নাস্তা সেরে নেই। দেন আম্বরখানা থেকে পার পার্সন 200 টাকায় সিএনজিতে করে হাতারপাড় নামক জায়গায় পৌঁছাই। এখানে গাড় থেকে 2000 টাকায় একটি বোট ভাড়া করে নেই। আমাদের প্রথম গন্তব্য বিছানাকান্দি। প্রায় আধা ঘন্টা বোট রাইড শেষে আমরা বিছানাকান্দি পৌঁছাই। এখন সময় সকাল 9টা আর আমরা এখন আছি বিছানাকান্দি শেষ সীমানায়। এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা আবার বোটে উঠে যাই নদী পার হওয়ার জন্য। আর এখান থেকে আমাদের বর্ডার হাইকিং শুরু। বর্ডার হাইকিং এ আসলে ভয় পাওয়ার কিছু নেই। সোজা হাঁটা ধরবেন আর লোকালদের থেকে জিজ্ঞেস করে করে যাবেন। প্রায় 30 মিনিট হাঁটার পর কুলমছড়া ঝর্ণায় পৌঁছাই। আমরা আছি এখন কুমলছড়া ঝর্ণার সামনে। আর এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে, এটাতে আসা একটু বিপজ্জনক। এখন বিএসএফ নাই দেখে আমরা এখানে এসেছি। এখানে যারা মাছ ধরতেছে তারা কিন্তু সবাই ইন্ডিয়ান। এর পরের গন্তব্য লক্ষণছড়া। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করে আমরা কুলমছড়া থেকে লক্ষণছড়া পৌঁছাই। আর এখানে আসার পর যে একটা শান্তি পাওয়া যায় তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এর পরপরই বোটের মামা আমাদের রিসিভ করতে লক্ষণছড়া চলে আসে। কিছুক্ষণ হাঁটতেই আমরা বোটের সামনে পৌঁছাই। এবার আমাদের গন্তব্য পান্তুমাই ঝর্ণা। প্রায় 20 মিনিট বোট রাইডের পর আমরা পান্তুমাই ঝর্ণার সামনে পৌঁছাই। এই ঝর্ণায় যাওয়া যায় না, কিন্তু কিছুটা সামনে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করা যায়। এরপরে আমাদের গন্তব্য জাফলং। এখান থেকে জনপ্রতি 40 টাকায় অটোতে করে আমরা গোয়াইনঘাট পৌঁছাই। ঘাট থেকে মাত্র 10 টাকায় ট্রলারে করে হাজিরপুর বাজার। দেন এইখান থেকে জাফলং যাবার জন্য বাইক ভাড়া করি পার পার্সন 150 টাকায়। মাঝ পথে জাফলং এর চা বাগানে নেমে কিছুক্ষণ সময় কাটাই। এরপরেই আমরা দুপুর 3টা নাগাদ জাফলং গ্রিন রিসোর্টে পৌঁছাই। রিসোর্টটি ছিল বেশ বড় আর আমাদের 4 জনের জন্য ডাবল বেডরুমের ভাড়া পড়েছিল 2000 টাকা। দেন আমরা দুপুরে খাবার সেরে নিয়েছিলাম জাফলং ভিউ রেস্টুরেন্টে মাত্র 250 টাকায়। এরপরে পুরোটা বিকেল সানসেট দেখতে দেখতে কাটিয়ে দেই। রাতে ডিনারে বারবিকিউ নান খেয়েছিলাম মাত্র 180 টাকায়। জাফলং এসেছেন আর ডাউকি শহরের এই সৌন্দর্য দেখে যাননি তা অসম্ভব। তাই ভোরে আমরা ঘুম থেকে উঠে ডাউকি শহরের সৌন্দর্য দেখে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ঘাট থেকে আপ ডাউন বোট ভাড়া করি 600 টাকায়। বোট ওপারে বেরিয়ে 2 মিনিট হাঁটতেই আমরা পৌঁছে যাই মায়াবী ঝর্ণায়। সকাল সকাল ঝর্ণায় পৌঁছানোয় ছিল না কোনো মানুষ। এরকম ভিড় শূন্য ঝর্ণা হয়তো দেখা ভাগ্যের ব্যাপার। এই ভিউ এর স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে সকাল সকাল। এরপরে আমরা ফেরত যে প্যারিস রেস্টুরেন্টের নাস্তা সেরে নিয়েছি মাত্র 130 টাকায়। দেন রিসোর্ট থেকে চেক আউট করে আমাদের গন্তব্য বাংলাদেশ লাস্ট হাউস। এটি জোনতা হিল রিসোর্টে অবস্থিত। জাফলং থেকে রিসোর্টের সামনে আসতে অটোতে জনপ্রতি ভাড়া 30 টাকা। এই রিসোর্টে ঢুকতে আবার টিকিট ফি 20 টাকা। আর এই ট্রিপে আমরা যতগুলো পাহাড় দেখেছি সব ছিল ভারতের মেঘালয় রাজ্যের। এবার আমাদের ফেরার পালা। এই রিসোর্টের সামনে থেকে লোকাল বাসে করে 110 টাকায় আমরা সিলেট পৌঁছাই। দেন সিলেট থেকে শ্যামলী পরিবহনে করে 650 টাকায় ঢাকা। এই ভিডিওর পরও যদি কারো বুঝতে সমস্যা হয় আর মাত্র 3 দিন ওয়েট করুন, ফুল ব্লগ আসছে। এর জন্য অর্ডিনারি রিয়াদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।